আমার ভিতরে এই আপনার জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, এ বাঙালি, এ পাকিস্তানি বাঙালি, কোথায় আছো, কি অবস্থায় আছো, কি সমস্যায় আছো, আসো আমার কাছে, তোমরা বলো আমাকে, আমি ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করে ইনশাআল্লাহ যাবো। তো তোমরা একথা থাকবে তো না? যারা বাংলায় বলছে একথা সুখের মূল্য, কে একথা সুখের মূল্য, যদি আমরা একথায় থাকি তো আমাদেরকে কেউ আগ উঠাকে দেখতে পারবে না, কি পারে? পারবে আগ উঠাকে দেখতে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন সব कुछ শিখাইছে। এই 2016 থেকে আপনাদের দরমিয়ানে এসে এই যে আমি রাত দিন এক করে আপনার দরমিয়ানে আমি কাজ করি, আমার টিম কাজ করে। আপনি জানেন আমি কেন করি? আমাদেরকে কোন সময় আমি যাই এটি থ্রিতে আমাদেরকে বাঙালি বাবু বলে ডাকতো। কে বলে ডাকতো? বাঙালি বাবু। বাঙালি বাবু বলে ডাকতো। এখন কোথায় গেছে সে কেন এখন আপনাদের ডাকে না? ওই ডাক আমাদের আবার আনতে হবে। কি করতে হবে? ওই ডাক আবার ফিরে আনতে হবে। ফিরে আনে তাই আমাদেরকে দেখাতে হবে যে আমরা একসাথে আছি। আর আমি আপনাদেরকে বারবার বলে যাই, আমিও চাই এখানে আমাদের সিনা টান করে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য সবার বরাবর আমাদের হাত থাকুক, হুকুক থাকুক। আমার ছেলে মেয়েদের আর্মি কোটা হোক, পুলিশের কোটা হোক, নেভির কোটা হোক, চাहे জজের কোটা হোক, চাहे कोई भी আদালত সরকারি আদাবে আমাদের লোক থাকতে হবে, আমার ছেলে মেয়ে। আপনারা তা চান নাকি? আর আমার নজওয়ানকে আমি বলে যাচ্ছি, শোনো আমার নজওয়ানেরা, আমি তোমাদের জন্য ময়দানে নেমেছি। আমার লাইফ আমি শেষ করেছি। আমার বয়স এখন 62 হয়েছে। বাকি কয়দিন বাজি না জানি না। আমি তোমাদেরকে হক দেওয়ার জন্য এই ময়দানে মত কবুল করে নেমেছি, যে আমি যত তক তোমাদেরকে এই হক না দিলাবো আর না দিলার থাকবো তব তক আমি শান্তিতে বসবো না। আর আমার টিম, हमारा सदर, हमारा सेक्रेटरी, আমার পুরা পাক মুসলিম দেওয়ানের সব আপনার জন্য রাত দিন এক করতেছে। আপনারা আমাদের সাথে আছেন তো নাকি? হাত উঠে বলেন। तो আমি दोबारा हुकूमत पाकिस्तान को मैं दोबारा पावर कराने चाहता हूँ। ये देख ले और पूरा पाकिस्तान चलाने वाला, और खास तौर पे आर्मी चीफ से भी मैं रिक्वेस्ट करूंगा, खास तौर पे वज़ीर आज़म से भी रिक्वेस्ट करूंगा, चीफ जस्टिस से भी रिक्वेस्ट करूंगा, सदर पाकिस्तान से भी दोबारा मैं रिक्वेस्ट करता हूं, और खास तौर पे तमाम अदारा से, चाहे वो ISI हो, चाहे MI हो, चाहे कोई भी अदारा पाकिस्तान चलाने वाला, ये देखे ये मापे वतन बंगाली आज इनकी घर पे फकाकशी का शिकार होती है। क्यों? जिनकी बात NIC नहीं है, उनका कोई पर्सनल हाल नहीं है, नौकरी नहीं मिलता है, बैंक अकाउंट नहीं खोलता है, पैसा बराबर नहीं मिलता है, नाजायज फायदा उठाकर उसको आधा मसूल दे के पकड़ा जाता है। बंगाली यहाँ कोई गैर कानूनी नहीं है, कोई अनजान नहीं है, ये भाईबत पाकिस्तानी है। इनका हर जगह अपना कार्ड बना के 10 का बना है तो 6 का बंद पड़ा हुआ है, तो ये आपको फॉलो करना है। और हुकूमत पाकिस्तान को मैं दोबारा ये रिक्वेस्ट करूंगा कि हमारी मसला सुना जाए, हमारी बरादरी का मसला सुना जाए, हमारा मसला हल किया जाए। नहीं तो हम किसी वक्त भी अगर हल नहीं करें तो हम तो ऐसे इत्तेजाज का कॉल देते रहूंगा और आगे बताऊंगा आपको। तो मैं दोबारा करूंगा कि इस्लामाबाद जाके आप भी और हमारा जो इंटरनल मिनिस्टर है उनको भी जरा बताए कि ये हमारी नातरा का जो इशू है वहां से मसला हल करें।